কি হয় এখানে, কি হয়? হ্যাঁ, এখানে দুর্গা পুজো হয়, মায়ের শীতলা পুজো হয়, বড় করে সব পুজো হয়। কি অসুবিধা হয় আপনাদের? হ্যাঁ, কি অসুবিধা হয়? অসুবিধা হয় এখানে বৃষ্টি হলেই এই পা পর্যন্ত জল জমে থাকে, ঘুম সব এই রাস্তা দিয়ে বেশি দেয়। একদম দুদিন ধরে জল থাকে, সেই জল আস্তে 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 ঘুমুতের মধ্যে সব গন্ডি কাটে, সব পুজো আচার ভাইরা। আর দুর্গা পুজোয় কী করে ওরা, শুধু ওইটুকু জায়গায় একটু কাঠের পাটাতন পেতে দেয় কোনো রকম করে, এতদিন তাই করতো। এখন তো এই বছর কী করবে জানি, এই বছর তো ইয়ে হলো, এইবার এই রাস্তা পর্যন্ত জল, একদম এই পর্যন্ত জল, তার মধ্যে সব ভাসছে। আপনার নাম? আমার নাম কৃষ্ণা দাস। দেখুন সব জায়গার ওই জায়গাটা গেলে তো ওইখানটা দেখুন, ওখানটা রাস্তার কি অবস্থা এই দেখুন। এই আমরা ঘাস তেল মেরে মেরে রেখে দিয়েছি, কি করব? মার কাছে সবাই পুজো টুজো দিতে যায়, সবাই সব এখান দিয়ে গন্ডি কাটে। এটা পুরো রাস্তার জয়েন্ট পর্যন্ত পাবে। 40 বছর। কি অসুবিধা আপনাদের এলাকায়? এটা মোহনপুর উত্তরপাড়ার নোয়াপাড়া বিধানসভার 12 নম্বর এবং 21 নম্বর ওয়ার্ডের সমস্যা মানে বিশাল একটা সমস্যা, যেহেতু এখানে রাস্তা নেই, মানে রাস্তার বেহাল অবস্থা, ড্রেন নেই, রাস্তা নেই। এখানে বৃষ্টি হলে জলে রাস্তা ভেসে যায়, আমরা বাড়ির থেকে বেরোনো আমাদের বন্ধ হয়ে যায়, আমার বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না এখান দিয়ে বেরোনো। আমি এখান থেকে বিগত 8 বছর ধরে এসেছি, আমি এসেই দেখছি এরকম, তার মানে তার আগের থেকেও মানুষ সাফার করছে। হ্যাঁ, খুব খারাপ অবস্থা এখানে দেখছেন, এখানে একটা শীতলা মন্দির রয়েছে এত বড়, এখানে মানুষ দণ্ডি কাটে, প্রচুর মানুষ এখানে দণ্ডি কাটে, মা শীতলার পুজো হয় বিশাল বড় করে। তাও এখানকার যে মেম্বার ছিলেন তাকে অনেকবার অ্যাপ্লিকেশন করা হয়েছে, অনেকবার তাকে বলা হয়েছে যে রাস্তা ঠিক করার জন্য, সে এসে দেখে চলে যায়, তার কোনো উদ্যোগ নেই, সে কোনো রকম ব্যবস্থাই নেয়নি আমাদের রাস্তাটা ঠিক করার জন্য। হ্যাঁ, তো এই অবস্থায় আমরা রয়েছি। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটা যেন হয়ে যায়। হ্যাঁ, দুর্গাপুজো এখানে বড় করে দুর্গাপুজো হয়। পার্শ্ববর্তী যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো এরকম বেহাল অবস্থা? হ্যাঁ, সব আপনি দেখতে পারেন, এই পাশের রাস্তাটার এই অবস্থা, ওইদিকে যেই রাস্তাটা হয়েছে ওই রাস্তাটাও ওখানকার মানুষ বলছে ভালোভাবে হয়নি, মানে খুব যেমন তেমনভাবে রাস্তা করে রেখেছে, মানে কোনো রাস্তাই এখানে ভালো না, বুঝলেন তো। এখানে যিনি সদস্য, তার অ্যাক্টিভিটি কি আছে? তার অ্যাক্টিভিটি কিছুই ছিল না, সে মাঝে মাঝে আসতো, এইটুক দেখে সে চলে যেত। তাকে বলা হতো, আমাদের বাড়ির থেকে প্রচুরবার তাকে বলা হয়েছে, হ্যাঁ, তার বাড়িতে গিয়ে বলা হয়েছে, তাকে পঞ্চায়েতে অ্যাপ্লিকেশন করা হয়েছে, সব দেখতে পারেন এখানে অ্যাপ্লিকেশন রয়েছে, হ্যাঁ, সব কিছু করা হয়েছে, তবুও কোনো, এই যে দেখুন, এই যে অ্যাপ্লিকেশন করা রয়েছে, হ্যাঁ দেখুন। এটা কবে দিয়েছিলেন? এটা 22 সালে দেওয়া হয়েছিল, তার দুয়ারে সরকারে প্রচুরবার, তারপরেও এটা দেওয়ার পরেও অনেকবার করে বলা হয়েছে, সবাই মিলে যাওয়া হয়েছে পঞ্চায়েতে, কোনো উদ্যোগ নেওয়া হয়নি। পঞ্চায়েতের যিনি প্রধান, সে কি সদুত্তর দিল? সে সদুত্তর কিছুই না, সে শুনেছে। আমার সামনেই একদিন প্রধানকে বলা হয়েছিল যে এই রাস্তাটার সম্পর্কে, সে শুধু শুনে বললো হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, এরকম ধরনের। দাদা, প্রধান যে আপনারা গেছিলেন, প্রধান কি বলেছিলেন আপনাদের এখানে? প্রধানের কাছে তো যাওয়া হয়েছিল, প্লাস প্রধান এখানে দুর্গাপুজোর ওপেনিং সেরিমনি করতে এসেছিল, উদ্বোধন করতে এসেছিল। তো তখনও ওনাকে এখানে আমি নিজে বলেছিলাম, দাঁড় করিয়ে পরিস্থিতি দেখিয়ে, এখানের পরিস্থিতি প্রধান কি বললেন? প্রধান বললো হ্যাঁ 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 দেখছি, ব্যাস। কি বললেন আপনি একটু আগে? যেটা বললাম যে এখানে দাঁড়িয়ে উনি নিজে প্রবলেমটা ফেস, প্রধান নিজে এখানে। প্রধানের বক্তব্য কি ছিল? প্রধানের বক্তব্য ওই যে হ্যাঁ ঠিক আছে দেখছি। এখানে যে স্কুলটা আছে, সেই স্কুলটার পরিস্থিতি খুবই খারাপ। বিগত 7-8 বছর আগে যে টিচার দায়িত্বে ছিলেন, উনি যখন রিটায়ার হয়ে গেলেন, নতুন কোনো টিচার ছিল না বলে স্কুলটা বন্ধ করে দেওয়া হলো। যারা গার্জেন ছিল, বাচ্চা পড়ছে রীতিমতন, তখন গার্জেনরা অনেক রিকোয়েস্ট করা হয়েছিল যে কোনো একটা টিচারকে মোটামুটি টেম্পোরারি হিসেবে রাখা হোক, যাতে মায়েদের কষ্ট না হয় দূরে যেতে, কারণ এখান থেকে 1 কিলোমিটার দূরে রয়েছে স্কুল, 2 কিলোমিটার স্কুলে দূরে রয়েছে। এটা প্রচুর, স্কুলটা বানানো হয়েছিল
2-1 সালে নাগাদ বানানো হয়েছিল, বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে, টিচার নেই এই জন্য বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হওয়ার পরে গার্জেন অনেক রিকোয়েস্ট করেছিল প্রধানকে যে তাদের স্কুলটা খোলা থাক আর আমাদের বাচ্চারা আশেপাশে পড়ুক, কেন দূরে যেতে গেলে বৃষ্টি বাদলের সমস্যা আছে, তারপরে গাড়ি ভাড়া যেতে হবে। একটা গরিব ঘরের বাচ্চাকে যদি গাড়ি ভাড়া দিয়ে যদি স্কুলেই যেতে হয় তো সে সরকারি স্কুলে কেন পড়াবে, যার জন্য সে প্রাইভেট স্কুলে নিয়ে চলে যাচ্ছে, ক্ষমতার বাইরে তাকে খরচা করতে হচ্ছে ইনকামের। আমরা চাইছি যে স্কুলটা আবার খোলা হোক, আশেপাশে বাচ্চারা যেন এখানেই পড়াশোনা করতে পারে, এটাই আমাদের অনুরোধ। তবে এখানকার মানুষের ক্ষোভ বিক্ষোভ বলছেন, অনেকগুলো কথা আমরা শুনলাম, কিন্তু এই মুহূর্তে তারা বলছেন সব থেকে বড় ব্যাপার যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে বাড়িতে বসিলাম থেকে ফুটবল খেলো, সেই ফুটবল খেলার মাঠ উনি বলছেন বিক্রি হয়েছে প্লট করে। কি বলবেন আপনি? হয়েছে, বিক্রি হয়েছে, অবৈধ জায়গা, শরিকি জায়গা, দীর্ঘদিন পড়েছিল এখানে পাত্রকুণ্ডুদের জমি, সেই জমির কোনো কাগজপত্র সঠিক নেই, সেই জমি কি করে বিক্রি হয়? সেই জমি কি করে বিক্রি হয়? তৃণমূলের তো সব তো এরা তো কাজ করতে আসেনি, এটা হচ্ছে তোলামূল চোর, এক একটা চোর ডাকাত গুন্ডা এখানে তৈরি করে রেখেছে আমাদের পঞ্চায়েতে, এক একটা আমাদের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানও যেমনি কি চাইছেন? চোর। মাঠ আবার ফিরে ফিরতে চাইছে, অবশ্যই আমাদের এখানে একটা মাঠ নেই, আমাদের এখানে একটা মাঠের দরকার। বাচ্চাদের খেলার জন্য। এই 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 21 নম্বর ওয়ার্ডে, 17 নম্বর ওয়ার্ডেও মাঠ নেই, কেএমডির পাশে যে মাঠটা দখল করে রেখে ওইখানকার ক্লাবে আমাকে অভিযোগ করেছে, ওইখানটার মাঠটা আমি ওখানটা দেখছি, আমি চেষ্টা করছি কী করে দিতে পারি ওখানকার যারা, হ্যাঁ একটা এক্স আর্মি আছে, টিম আছে ওখানকার, তারা আমাকে ওটা অভিযোগ জানিয়েছে, আমাকে বললো পঞ্চানন্দা আপনি যত তাড়াতাড়ি পারেন মাঠটার একটু সলিউশন করুন। আমি যাই দেখছি, আমি 17 নম্বর ওয়ার্ডেও যেতে হবে, যেখানে নির্মলগড়ের হয়ে আমি প্রতিদ্বন্দ্বী করেছি, আমার বড় অপরাধ, প্রত্যেক ইলেকশন আমার বাড়ি ভাঙচুর হয়। এখন এরা বাড়ি ছাড়া কেন? কোথায় গেল সে প্রধান? পঞ্চায়েতে আসছে না কেন? তাকে 3 দিন টাইম দেওয়া হয়েছে, ওয়ার্নিং দেওয়া হয়েছে, কেন আসছে না? আসছে না কি জন্য? পঞ্চায়েতের লোকে পরিষেবা পাচ্ছে না। আমার নাম পঞ্চানন ব্যানার্জি, আমি 12 নম্বর ওয়ার্ডে 225 নম্বর বুথের দীর্ঘ 5 বছরের আমি বুথ সভাপতি, এখন আমি নোয়াপাড়া মণ্ডলে আছি। এখানে এখানে কি কি অসুবিধা আছে? অসুবিধা তো, আমি একটা 21 নম্বর ওয়ার্ডের একটা মেয়ে, যে ছোটোর থেকে আমি এখানে বড় হয়েছি। আপনার পিছনে আপনি রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা সমস্যা সবাই জানাবে। পাশে ওই রাস্তাটাও দেখতে পাচ্ছেন, যার সমস্যা সেটা সবাই জানাবে। আপনি দেখুন, এটা একটা মন্দির, তার পাশে আমরা নিরুপায়, আমাদের কোনো উপায়ই নেই যে আমরা ওখানটায় নোংরাটা ফেলছি। আপনি দেখুন রাস্তাটাও দেখতে পারবেন, রাস্তাটা নিচু, ফলে ড্রেনের জলগুলো কি হচ্ছে, সব উঠে যাচ্ছে। এখানকার আশেপাশের মানুষজন আছে যারা কি করছে, নোংরাটা ড্রেনের মধ্যেই ফেলছে। ওখানের একটা গার্বেজ করা রয়েছে, ওটার মধ্যে কেউ ফেলতে পারছে না এসে রাস্তার মধ্যে, ওখানে গিয়ে রাস্তার সব নোংরাগুলো ওখানে গিয়ে জমা হচ্ছে। পাশে যত ছোট ছোট বাচ্চা আছে, আরও কিছু দূর যাবেন এক মিলন দোকান পড়বে, ওখানে দেখবেন আমাদের পাশে আসে মৃত মানুষদের যত নোংরা জামা কাপড় প্লাস তাদের যেটার মধ্যে জাজিম, সেটা ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা আশেপাশের মানুষজন ভুক্তভোগী। আমি চাইবো একান্ত যে এখানে একটা গার্বেজ অ্যাটলিস্ট কিছু একটা ফেলার একটা ব্যবস্থা করে দিই। আমি চাইবো মানে যে রয়েছেন এখন এমএলএ আমাদের, সে একটু প্লিজ এটার ব্যবস্থাটা, পঞ্চায়েতে যে এখন রয়েছেন সে আমার কথাটা যাতে শুনতে পায়। আমরা সব সমস্যা সবসময় আমাদের বড়রা যে আছেন, হ্যাঁ আমরা বড়রা যারা আছে তাদের সবাই বলেছে, হয়তো আমি যেতে পারিনি, কিন্তু আমার যে মাথার উপরে যত বড় জেঠু জেঠিমা দাদু দিদা সবাই আছে, সবাই গেছে বহুদিন। আমি তো জন্মের পর থেকে বললাম যে আমি এই রাস্তাটা দেখতে পাচ্ছি এরকম ভাবে, পাশে ওই রাস্তাটা, হ্যাঁ এটা তো ফেলেই যাচ্ছে। এটা আমরা জানিয়েছি, 100 বার জানিয়েছি, যে 1000 বার জানিয়েছি, কেউ বলবে না যে আমরা জানাইনি, সবসময় জানিয়েছি। আর সব থেকেই গরমে প্রবলেম হচ্ছে আমাদের, ভীষণ প্রবলেম যে কারেন্টের কোনো ব্যবস্থা নেই। আর আমাদের এখানে যে খেলার মাঠটা ছিল, সেই খেলার মাঠটাও এখন নষ্ট হয়ে গেল। আমরা চাইবো যে একটা বাচ্চাদের বিষয়টাও ভাবা হোক, বড়দের বিষয়, জলের ব্যাপারটা যে একদমই, যে আমাদের জলটা পাওয়ার কথা 6টার সময়, আমরা 6:30 বেজে গেলেও জল পাই না। একটু জলের এই ব্যবস্থাটা করা হোক। একদম জলে ফোর্স নেই, গর্ত করে দেওয়া হচ্ছে, গর্তর নিচে যে পাইপ দিয়ে জল আমরা পাচ্ছি না, তার জন্য 1-2 বালতি ভরতে গিয়ে প্রায় আমাদেরকে 40 মিনিট ওয়েট করতে হচ্ছে। এত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে একদম জলের জন্য, আমি একা না, সেটা সবাই বলবে, যে 30 টাকা করে আমরা সবাই দিই, প্রত্যেক মাসে আমরা 30 টাকা করে দিচ্ছি, কিন্তু তাও আমরা জল পাচ্ছি না। যখন কল নেওয়া হয়েছিল তখন আমরা 4000, 5000, 6000 করে টাকা দেওয়া হয়েছিল।
ঠিক আছে, যার থেকে যেরকম পেরেছে সেরকম টাকা নিয়েছে। জলের জন্য যখন কল লেটার লাগানো হয়েছিল তখন জলের জন্য সবার থেকে টাকা নেওয়া হয়েছিল। কত করে টাকা দেওয়া হলো? এই মোটামুটি 4, 5, 6, 7 যার থেকে যেরকম টাকা পেরেছে পঞ্চায়েতের লোকেরা টাকা নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, রসিদ দিয়েছে, রসিদ আছে। কি অসুবিধা হয় রাস্তায়? রাস্তায় জল জমে কাদা, সে এইটা সিপিএনের আমলের রাস্তা। এ এসছে বলে আমি করে দেবো, ও আসে আমি করে দেবো, কেউ আর করে না, দেখে দেখেই চলে যায়। ড্রেন নেই, রাস্তা নেই, কিচ্ছু নেই। এটা আপনারা একটু দয়া করে এটা করে যান, এটাই চাই, আর কিছু না। আর আমাদের ভোটের নাম ওঠেনি, কেন ওঠেনি এটা আপনারা দেখেন। সবার আগে ভোটের নাম ওঠেনি, কেন ওঠেনি? আর আমি 2000 ভোট দেই, আপনি আমার সেই লিস্ট যদি বার করেন আমি দেখাবো। সেই 90 সালের থেকে ভোট দেয়, আমার এবারে নাম কাটলো কেন? 2002 সালের লিস্ট আমি আপনাকে দেখাতে পারি, আমার নাম আছে, আমার নাম, আমার স্বামীর নাম, কেন আসে না? এইটা কেন হয়েছে আপনারা কি করুন। কি নাম আপনার? আমার নাম, আমার নাম শেফালি বাড়ি। কেন কেন? আমাদের রাস্তা নেই, কবে থেকে বলা হচ্ছে রাস্তার জন্য, কেন জানি না। আমাদের তো সব সার্টিফিকেট আছে, তবুও আমাদের ভোটে নাম ওঠেনি। লাস্ট ভোট কবে দিয়েছে? লাস্ট ভোট এর আগের বার কত সালে হয়েছিল ভোট, সেটাও দিয়েছি 5 বছর, সব কিছু ভোট দেওয়া হয়েছে। আমাদের রাস্তাটা একবার দেখুন, একটা ড্রেনের ব্যবস্থা নেই, রাস্তা নেই। এত বছর ধরে আপনারা ভোট দিচ্ছেন, তারা রাস্তা করেনি। কেউ করে দেয়নি, কোনো কাজই করে করবো করাই হয়নি। আমি তো বললাম আমি 90 সাল থেকে ভোট দিয়েছি, আমার স্বামীর নাম ওঠে নেই, নারায়ণ বাড়ায়। আর কি কি প্রবলেম আছে? বসিয়ে দিয়ে গেছে, জলের দেখা নেই। বছর হয়ে গেল কল দিয়ে গেছে, বললো 26 সালে জল দেবে, জলের কল বসিয়ে দিয়েছে, জলের কোনো ব্যবস্থা নেই। আমরা সবাই বলছি যে জলের ব্যবস্থা হয়। ট্যাক্স দেন তো আপনারা জলের জন্য? হ্যাঁ দিই তো, সব কিছু তাহলে বলেননি কেন? বলেছি দেবে, 26 সালে বললো, দিচ্ছে না। কি বলছে? আপনি তো সব শুনে যাচ্ছেন, বুঝে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন।